মূলার শাক অনেকে খেতে পছন্দ করে, আবার অনেকে খেতে পছন্দ করে না। তো আমি খুবই পছন্দ করি। আর মূলার শাক এনেছিল, তার সাথে কিন্তু এই যে ছোট ছোট যে নিচের অংশগুলো ছিল সেইগুলো আমি নিয়েছি বেছে, সেগুলো কেটে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করব। পুঁটি মাছগুলো একদম বিল থেকে মেরেছে, তো এগুলো দিয়ে রান্না করলে কেমন লাগে খেতে অবশ্যই আপডেট দেবো। অনেকে খান না, অনেকে ফেলে দেন এই নিচের অংশগুলো, তা আমি ফেলি না। আমি কোনো খাবারই যেটা খাওয়া যায় হালাল খাবার আমি কোনোটাই ফেলি না, সব কিছু রাখার চেষ্টা করি। তো এই যে সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো পেঁয়াজ কাটা ছিল না বেশি, তাই অল্প করেই দিলাম। আর মূলাটা একদম অল্প ছিল, তো অল্প পরিমাণ যেহেতু এর জন্য পেঁয়াজ মরিচও অল্প দিলাম। যেহেতু আমি শুকনো মরিচ বেশি দিব না, একদম হালকা, এর জন্য আমি কাঁচামরিচটা বেশি করে নিয়ে নিয়েছি। আর ঝাল যত কম খাওয়া যায়, কারণ আমার ঝাল খেলে এখন সহ্য হয় না, আমি ঝাল খেতে পারি না তেমন। তো একটু আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিলাম। তো মূলার তরকারিতে আর ছোটো মাছে একটু রসুন বাটার সাথে কিন্তু একটু জিরে বাটা না দিলেই না, জিরে বাটাটা না দিলে কিন্তু ছোটো মাছ স্বাদ লাগে না। তো আমার কাছে সবসময় মনে হয় কি জিরে বাটাটা ছোটো মাছের জন্য পারফেক্ট। আবার বড় মাছে জিরে দেই, কিন্তু জিরের গুঁড়াও দিই কত সময়, কিন্তু ছোটো মাছ হলে জিরা বেটে দিতেই হবে আমার এমন। তো এই যে সব মশলা দিয়ে গেলাম, যে মশলাগুলো আর কি ন্যাচারাল মশলা, মানে প্রতিদিনই ব্যবহার করা হয়, তো এই মশলাগুলোই দিলাম। একটু হলুদ দিলাম আর একটু মরিচের গুঁড়া দেবো, এই যে দেখেন সামান্য, একদম এখানে দেখতে হয়তো বেশি লাগছে, কিন্তু আমি একদম অল্প দিয়েছি, হাফ চা চামচ। তো এখন এই যে কষানো একটু হয়ে গেলে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। তো এই যে পুঁটি মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন এই পুঁটি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। একদম সুন্দর করে কষানো হলে তারপরে এটা আমি পুঁটি মাছ উঠিয়ে নিব। আর পুঁটি মাছগুলো একদম বিল থেকে টাটকা ধরেছে, এর জন্য হয়তো খেতে স্বাদ লাগবে। আর মানে যে কোনো জিনিস সাথে সাথে রান্না করে খেলে সেটা কিন্তু ভালো লাগে, কিন্তু যদি পরে খাবো এটার আশায় বসে থাকি তাহলে কিন্তু আর ভালো লাগবে না। আর আমাদের এখন যেহেতু বর্ষার সিজন চলছে, এখন কিন্তু মানুষ অনেকে মাছ মারতে পছন্দ করে, আজ মতো অফ ডে পেলেই মাছ মারতে চলে যায়, আর মাছ মারতে খুব পছন্দ করে। তো এই দেখুন মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটু মূলাটা কষিয়ে নিব। তো অনেকে মাছ ভেজে খান, তো আমার কাছে ছোটো মাছ একদম ভেজে না, একটু কষিয়ে তারপরে রান্না করলে ভালো লাগে। আবার অনেকে হালকা তেলে ভেজে নেন, সেটাও ভালোই লাগে, কিন্তু আমার কাছে এইভাবে ভালো লাগে, আমার পরে এইভাবেই খেতে পছন্দ করে। তো দেখেন মূলাগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম ধবধবা সাদা। এই মূলাগুলো ছোটো ছোটো মূলা, এগুলো আর কি শাকের নিচে ছিল সেইগুলা। তো আমি এগুলো ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে যে দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে প্রায়, আরেকটু সিদ্ধ হবে, তাই আমি দেখে নিলাম। তো আরেকটু সিদ্ধ হবে, যেহেতু আমি একটু ঢেকে দিই, তারপরে অবশ্যই হয়ে যাবে। এই যে এখন হয়ে গেছে, একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে কালারটা কেমন আসছে জানি না, কিন্তু সামনাসামনি কালারটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর এসেছে। এখন আমি একটু ঢেকে নিই, একটা বলক উঠলেই আমি এতে মাছ দিয়ে দিব। একদম নরম হয়ে গেছে মূলগুলো, খেতে যে কি স্বাদ লাগবে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখন আমি মাছ দিয়ে দেবো, সব মাছ যে টাস করে দিয়ে দিলাম। তো এই মাছগুলো দিয়ে এমনি খাবারটা আসলেই অসাধারণ স্বাদ লাগবে। আর একটু পানি অ্যাড করে দেই, যেহেতু একটু ঝোল রাখবো। খাবার একদম ঝোল না থাকলে ভালো লাগে না, এইসব খাবারে বিশেষ করে একটু ঝোল লাগে। এই যে দেখুন সুন্দর হয়ে গেছে প্রায়, আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। এখন আমি এটা একটা সুন্দর বাটিতে ঢেলে নিব, ঢেলে খাওয়া দাওয়া শুরু করে দিব। দেখুন সুন্দর হয়েছে না? তো এইভাবে কিন্তু চাইলে রান্না করে একদিন খেতে পারেন আপনারা।